আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। হজরত মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আমাদের অনেকেরই আগ্রহ প্রচুর। তার জীবন ছিল একই সাথে ঘটনাবহুল, সেটা ইসলামের ইতিহাস হোক বা পৃথিবীর ইতিহাস হোক, তিনি সবখানেই বেশ গুরুত্বপূর্ণ। মহাগ্রন্থ আল কুরআনে সর্বাধিক আলোচিত এবং উদ্ধৃত ব্যক্তি তিনি। নৈকট্যশীল এই নবীকে নিয়ে আজ পর্যন্ত অনেক রচনা এবং গল্পগাথা লেখা হয়েছে। পবিত্র কুরআনে হজরত মুসা আলাইহিস সালামের জীবনী আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন সূরা কসাস ও সূরা তহাতে, যাতে আমরা এ থেকে কিছু শিক্ষা নিতে পারি। হজরত মুসা আলাইহিস সালামের জন্ম হচ্ছে খ্রিস্টপূর্ব ত্রয়োদশ শতাব্দী। তখনকার সময়ে প্রাচীন মিশরের রাজধানী ছিল পেন্টাটিউক। নীল নদের তীরে ছিল এই নগরী। এই নগরীর শেষ প্রান্তে বসবাস করত বনি ইসরাইল বংশের লোকেরা। এই নগরীর সম্রাট ছিল এক ফেরাউন, নাম হচ্ছে রামেসিস। ফেরাউন ছিল বনি ইসরাইল বংশের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, কারণ একবার তিনি কতিপয় গণনা করে তাকে জানায় যে বনি ইসরাইল বংশের কোনো এক সন্তান মিশরের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। এতে ফেরাউন বিচলিত হয়ে ওঠে। সে তার রাজ্যে ঘোষণা দিয়ে দেয়, বনি ইসরাইল বংশে যত সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে যেন হত্যা করা হয়। তাই সে সময়ে ফেরাউনের গুপ্তচরেরা সন্তর্পণে ঘুরে বেড়াত। কেউ জন্মগ্রহণ করলেই তারা তাকে নির্মমভাবে হত্যা করত। হজরত মুসা আলাইহিস সালামের জীবনী জানতে গেলে আমাদের জন্মের আগের ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। ঠিক এই সময় মুসা আলাইহিস সালামের পিতা ইমরান আর মা ইউকাবাদের ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন শিশু মুসা আলাইহিস সালাম। জন্মের পরপরই তার মা খুব চিন্তিত হয়ে পড়েন। কোলের সন্তানকে বাঁচাতে বড় অস্থির হয়ে পড়েন। ধাত্রীকে করজোর অনুরোধ করলেন সে যেন কাউকে কিচ্ছু না বলে। হজরত মুসা আলাইহিস সালামের জ্যোতির্ময় চেহারা দেখে ধাত্রীর অন্তর প্রবল মমতায় ভরে উঠল। সে এ ব্যাপারে কাউকে কিছু বলবে না বলে মুসা আলাইহিস সালামের মাকে নিশ্চিত করে। এভাবেই হজরত মুসা আলাইহিস সালামকে তার মা 3 মাস গোপনে রাখলেন। লুকিয়ে লুকিয়ে তাকে লালন পালন করলেন। কিন্তু আর কতদিন? এই বুঝি ফেরাউনের রক্ষী বাহিনী এলো বলে। মায়ের মন সন্তানের নিরাপত্তার জন্য ক্রমশ ব্যাকুল হতে লাগলো। তখন আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন সে যেন একটি বাক্সে ভরে মুসা আলাইহিস সালামকে নদীতে ভাসিয়ে দেন। পবিত্র কুরআনে এভাবে বর্ণনা করা হয়েছে যে ওয়া আওহাইনাই লা উম্মিয়া মুসান আরদিহি ফাইজা খিফতি আলাইহি ফা আলফিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলহু মিনাল মুরসালিন। আমি মুসার মায়ের প্রতি ওয়াহি করলাম যে তাকে স্তন্যপান করাতে থাকো। যখন তুমি তার সম্পর্কে আশঙ্কা করবে তখন তুমি তাকে দরিয়ায় নিক্ষেপ করবে, আর তুমি ভয় করবে না, দুঃখও করবে না। আমি তাকে অবশ্যই তোমার কাছে ফিরিয়ে দেব আর তাকে রসুলদের একজন করব। সূরা কসাস আয়াত 7। আল্লাহ তাআলার উক্ত নির্দেশ অনুযায়ী তিনি কাঠের বাক্স বানিয়ে শিশু মুসাকে নদীতে ভাসিয়ে দেন। সেই কাঠের বাক্স ভাসতে ভাসতে
ফেরাউনের প্রাসাদে গিয়ে ঠেকল। কয়েকজন দাসী এসে তা তুলে নিয়ে ফেরাউন এবং তার স্ত্রী আসিয়া বিনতে মুজাইহিম রাদিয়াল্লাহু আনহাকে সামনে পেশ করল। হযরত আসিয়া বাক্সটা খোলার পর হযরত মুসাকে দেখে অতি মুগ্ধ হলেন। তিনি নিজের ছেলে হিসেবে রাখতে চাইলেন তাকে, কিন্তু বিপত্তি বাধালো ফেরাউন। সে একে হত্যা করতে চাইল। তার মনে প্রবল সন্দেহ হলো, এই শিশুটি যদি বনী ইসরাইলদের কেউ হয়, যার জন্য অসংখ্য শিশুকে সে হত্যা করেছে। কিন্তু হযরত আসিয়া বিনতে মুজাহিম রাদিয়াল্লাহু আনহা যুক্তি দিয়ে বললেন, সে হয়তো আমাদের চক্ষের শীতলতা হবে, তাকে হত্যা করবেন না, আমরা তাকে আমাদের মতো করে গড়ে নেব। ফেরাউন তার কথা মেনে নিল। এটিও পবিত্র কুরআনে বর্ণনা করা হয়েছে। সূরা কসাসের আয়াত নাম্বার 9 বলা হয়েছে, ফেরাউনের স্ত্রী বলল, এ শিশু আমার এবং তোমার নয়ন প্রীতিকর, তোমরা একে হত্যা করো না, সম্ভবত সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করব। প্রকৃতপক্ষে ওরা এর পরিণাম বুঝতে পারেনি। হযরত মুসা আলাইহিস সালামের শৈশবকাল। হযরত মুসা আলাইহিস সালামকে দুধ পান করানো নিয়ে বেশ জটিলতায় পড়লেন আসিয়া রাদিয়াল্লাহু আনহা। কজন ধাত্রীকে আনা হলো, অথচ সে কারো বুকে মুখ লাগালো না। এসব ঘটনা প্রত্যক্ষ দেখছিলেন মুসা আলাইহিস সালামের বোন মরিয়ম। সে বলল, আমি একজন ধাত্রীর সন্ধান দিতে পারি, সে অতি যত্নের সাথে তাকে লালন করবে এবং আমি আশাবাদী সে তার দুধ পান করবে। এই ঘটনাটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এভাবে বর্ণনা করেন, মরিয়মের কাছ থেকে একথা শুনে ফেরাউনের লোকদের মনে সন্দেহ জাগল, এই মেয়েটি বোধহয় তার মা বাবার খোঁজ জানে। তখন তাকে প্রশ্ন করা হলো, তুমি জানো কি করে তোমার নির্ধারিত ধাত্রী তার উপযুক্ত হবে? তখন মরিয়ম বললেন, আমি চাই বাদশাহ খুশি হোক এবং আমরা উত্তম সম্মানী পাই। এ কথায় তাদের সন্দেহ নিরসন হলো। মুসা আলাইহিস সালাম তার মায়ের কোলেই প্রাসাদে লালিত পালিত হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মায়ের অন্তর প্রশান্ত করে দিলেন। মুখে জড়তা তৈরি হলো যেভাবে। বিপত্তি বাঁধল কিছুদিন যাওয়ার পর। ফেরাউন মুসা আলাইহিস সালামকে কোলে নিলেন। তখন মুসা আলাইহিস সালাম তার গালে প্রচণ্ড জোরে চড় বসালেন। কোনো কোনো বর্ণনায় আছে তিনি ছড়ি দিয়ে খেলছিলেন। ফেরাউন কাছে যেতেই তিনি মাথায় আঘাত করে বসলেন। এই ঘটনায় ফেরাউন বেশ চটে যায়। সে মুসা আলাইহিস সালামকে হত্যা করতে চাইল। তবে আসিয়া রাদিয়াল্লাহু আনহা বোঝালেন, এটা নিতান্তই শিশু সুলভ আচরণ, আপনি তাকে পরীক্ষা করে দেখতে পারেন। আসিয়া রাদিয়াল্লাহু আনহা কথা মতো পরীক্ষার আয়োজন করা হলো। এক পাত্রে মণিমুক্তা আর এক পাত্রে আগুনের অঙ্গার। মুসা আলাইহিস সালামকে ছেড়ে দেওয়ার পর তিনি মণিমুক্তার দিকে গেলেও জিবরাইল আলাইহিস সালাম তাকে অঙ্গারের দিকে ঘুরিয়ে দিলেন। তিনি অঙ্গার হাতে স্পর্শ করে মুখে দিতেই মুখ পুড়ে গেল। সেই থেকেই শুরু হলো তার মুখের জড়তা। অধিকাংশ তাফসীরবিদগণ এভাবেই বর্ণনা করেছেন। হযরত মুসা আলাইহিস সালামের জীবনী এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। কিবতী হত্যা ও স্বদেশ ত্যাগ। হযরত মুসা আলাইহিস সালামের শৈশব কৈশোরী চৌহদি পেরিয়ে সদ্য যৌবনে পদার্পণ করেছেন।
এখন তিনি মাঝে মাঝেই প্রাসাদের বাইরে নগর দেখতে বের হতেন। একদিন সন্ধ্যায় তিনি নগরীতে বের হলেন। কিছুদিন দূর যাওয়ার পর দেখতে পান বনি ইসরায়েলের একজন আর একজন কিবতী পরস্পর মারামারি করছে। মুসা আলাইহিস সালামকে আসতে দেখে ইসরায়েলি ব্যক্তিটি ফয়সালার জন্য এগিয়ে আসলো। তার কথা শুনে তিনি কিবতীকে ডেকে ডাকলেন, কিন্তু সেই ঐধ্যতা বশত মুসা আলাইহিস সালামকে এর কথায় কর্ণপাত করল না। তখন মুসা আলাইহিস সালাম কিবতীর কাছে গিয়ে তাকে আঘাত করলেন। দুর্ভাগ্যবশত কিবতী সেই আঘাতে মারা গেল। মুসা আলাইহিস সালাম আকস্মিক এই মৃত্যুতে বেশ ভয় পেলেন, বিচলিত হয়ে পড়লেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা জানালেন। মহান আল্লাহ তাআলা সূরা কসাসে তার প্রার্থনা তুলে ধরেন। এভাবে মুসা আলাইহিস সালাম বললেন, এটা শয়তানের কাজ, সে তো প্রকাশ্য শত্রু ও পথভ্রষ্টকারী। সে বলল, হে আমার প্রতিপালক, আমি তো আমার নিজের প্রতি জুলুম করেছি, সুতরাং তুমি আমাকে ক্ষমা করো। অতঃপর তিনি তাকে ক্ষমা করলেন। নিশ্চয় তিনি চরম ক্ষমাশীল, পরম দয়ালু। কিবতীর হত্যার ঘটনা জানাজানি হলো পরদিন। মুসা আলাইহিস সালামের অবস্থা পর্যবেক্ষণের জন্য নগরীতে গেলেন। দেখলেন গতকালের ইসরায়েলি আবার এক কিবতীর সাথে ঝামেলায় জড়িয়েছে। তাকে সম্বোধন করে মুসা আলাইহিস সালাম বললেন, তুমি তো খুব খারাপ লোক। ইসরায়েলি এ কথা শুনে ভয় পেয়ে চিৎকার করে উঠল, তুমি কি কিবতীর মতো আমাকেও মারতে চাও? তুমি তো এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠাকারী না হয়ে স্বেচ্ছাচারী হচ্ছ। তার এ কথা শুনে কিবতী ফিরাউনের দরবারে গিয়ে হত্যার পরিস্থিতি সব খুলে বলল। ফিরাউন সব শুনে যথেষ্ট রেগে গিয়ে মুসা আলাইহিস সালামকে হত্যার আদেশ জারি করে। মুসা আলাইহিস সালাম এক হিতাকাঙ্ক্ষী থেকে এ খবর জানতে পেরে মাদায়েনের দিকে হিজরত করেন। আল্লাহ তাআলা সেই লোকটির কথা কুরআনে এভাবে বর্ণনা করেন। নগরীর দূর প্রান্ত হতে এক লোক দৌড়ে এসে বলল, হে মুসা, পরিষদবর্গ তোমাকে হত্যা করার পরামর্শ করছে, সুতরাং তুমি বাইরে চলে যাও, আমি তো তোমার কল্যাণকামী। সূরা কসাস আয়াত 20। হযরত মুসা আলাইহিস সালামের এবার হিজরত। হযরত মুসা আলাইহিস সালাম স্বদেশ ত্যাগ করলেন। তিনি যাত্রা শুরু করলেন মাদিয়ানের উদ্দেশ্যে। তখনকার সময়ে যারা মরুভূমিতে যাত্রা করত তাদের উদ্দেশ্য থাকত পরবর্তী কূপের কাছে পৌঁছানো, কারণ সেখানে গিয়ে কূপের সুশীতল পানি পান করে প্রশান্তি লাভ করা যেত। হযরত মুসা আলাইহিস সালাম মাদিয়ানের একটি মরুদ্যানে পৌঁছাতে সক্ষম হলেন। তিনি ছিলেন ক্লান্ত ও তৃষ্ণার্ত, তাই তিনি স্বাভাবিকভাবেই পানি পান করার ব্যাপারে আগ্রহী ছিলেন। কিন্তু সেখানে একদল রাখাল তাদের পালিত পশুদের পানি পান করাচ্ছিল। কিন্তু তিনি লক্ষ্য করলেন দুইজন রমণী তাদের পালিত পশু নিয়ে অপেক্ষা করছে পানি পান করানোর জন্য। তিনি ব্যাপারটি লক্ষ্য করলেন এবং জিজ্ঞেস করলেন, কেন তারা তাদের পশুদের পানি পান করাচ্ছেন না? জবাবে তারা জানালো, তারা যেহেতু মেয়ে তাই তারা অপেক্ষা করছে কখন পুরুষ রাখালদের পানি পান করানো শেষ হবে, এরপর তারা তাদের পশুদের পানি পান করাবে। তারা এও জানায় তাদের পিতা বৃদ্ধ, তাই তিনি এ কাজে অপারগ।
এজন্য তারা নিজেরাই এখানে এসেছে। মুসা আলাইহিসসালাম তাদের সাহায্য করলেন। হযরত মুসা আলাইহিসসালামের জীবনী জানতে হলে এটাও জানা খুবই জরুরি। কোনো কোনো রিয়াতে আছে, তখনকার দিনে রাখালদের অভ্যাস ছিল পানি পান করার পর কূপের মুখ বড় পাথরের ঢাকনা দিয়ে ঢেকে রাখা হতো, যা ছিল অনেক ওজন এবং বেশ কয়েকজন মিলে ঢাকনা সরাতে হতো। মুসা আলাইহিসসালাম একাই সেই ঢাকনা সরিয়েছিলেন। তিনি তাদের সাহায্য করানোর পর নিজে একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। এই রমণীদ্বয় ছিলেন হযরত শুআইব আলাইহিসসালামের কন্যা। যদিও এ নিয়ে মতভেদ আছে, কিন্তু পবিত্র কুরআনের বর্ণনা থেকে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। হযরত মুসা আলাইহিসসালামের বিবাহ। রমণীদ্বয় যখন নির্ধারিত সময়ের আগেই বাড়ি ফিরে এলো, তাদের পিতা হযরত শুআইব আলাইহিসসালাম তাদের দ্রুত বাড়ি আসার কারণ জানতে চাইলেন। তারা ঘটনা খুলে বলেন তাদের পিতার কাছে। হযরত শুআইব আলাইহিসসালাম সাহায্যকারী ব্যক্তিকে প্রতিদান দিতে চাইলেন। কন্যাদ্বয়ের একজনকে পাঠালেন তাকে ডেকে আনার জন্য। তারা গিয়ে জানায় তাদের পিতা ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য এবং পারিশ্রমিক দেবার জন্য ডেকেছেন। বাড়িতে পৌঁছানোর পর মুসা আলাইহিসসালাম তার অতীতের ঘটনা খুলে বলেন। সম্ভবত কন্যাদ্বয় দুইজনের মুসা আলাইহিসসালামের ঘটনা শুনেছিলেন। তাদের মাঝে একজন তাদের পিতার কাছে আরজ করেন, গৃহের কাজের জন্য আপনার একজন চাকরির প্রয়োজন আছে, আপনি তাকে নিয়োগ করুন। শুআইব আলাইহিসসালাম প্রশ্ন করলেন, তুমি জানলে কি করে সে কর্মদক্ষ? তার মেয়ে জবাব দিল, আমরা বকরিকে পানি খাওয়াতে পারছিলাম না, তিনি আমাদের বকরিগুলোকে পানি খাওয়ালেন। তিনি নিমেষে কূপের ঢাকনা তুলতে সক্ষম হয়েছিলেন, অথচ সেই কূপের ঢাকনা তোলা বেশ কষ্টসাধ্য। এ কথা শুনে শুআইব আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে বললেন, আমার এক মেয়েকে তোমার সাথে বিয়ে দেব, তার বিনিময়ে তুমি 8 বছর আমার এখানে কাজ করবে, তবে তুমি চাইলে 10 বছরও থাকতে পারো। মুসা আলাইহিসসালাম তার কথায় রাজি হলেন। অধিকাংশ তাফসীরবিদগণের মতে তিনি 10 বছরই পূর্ণ করেছেন। হযরত মুসা আলাইহিসসালামের নবুয়ত লাভ। দীর্ঘ 10 বছর পর হযরত মুসা আলাইহিসসালাম মাদায়েন থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা করলেন। সঙ্গে তার স্ত্রী ও শ্বশুর ইয়াকুব আলাইহিসসালামের দেয়া এক পাল বকরি। মাদায়েন থেকে কিছু দূর যাওয়ার পর এক রাতে প্রচণ্ড ঝড় শুরু হলো, সেই সাথে গা হিম করা বাতাস। হযরত মুসা আলাইহিসসালাম আলো জ্বালানোর চেষ্টা করলেন কয়েকবার, কিন্তু পারলেন না। হঠাৎ দেখলেন দূরের পাহাড়ে আগুনের শিখা জ্বলছে। তিনি ভাবলেন কেউ বোধহয় আছেন যার কাছ থেকে আগুন পাওয়া যাবে। তিনি স্ত্রী সাফুরাকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি আগুনের দেখা পেয়েছি, হয়তো সেখানে কেউ আছে, আমি তার থেকে আগুনার পথের দিশা জেনে নেব, যেহেতু আমরা পথ হারিয়েছি। হযরত মুসা আলাইহিসসালাম পাহাড়ের নিকট পৌঁছে হতভম্ব হয়ে গেলেন। সবুজ শ্যামল পাতা ভরা গাছ হতে আগুন বের হচ্ছে। হতভম্ব ভাব কাটিয়ে যখন তিনি একটি শুকনো ডালে আগুন নিতে গেলেন, ঠিক তখনই শোনা গেল, অর্থাৎ হে মুসা, আমি সমস্ত জগতের প্রতিপালক। সূরা কাসাস আয়াত 30। অতঃপর তিনি আরও শুনলেন, হে মুসা, তোমার হাতে কি? তিনি বললেন, এটা আমার লাঠি।
এতে আমি ভর দিই। এটি দিয়ে আঘাত করে আমি আমার মেষপালের জন্য গাছের পাতা পাড়ি এবং এটি আমার অন্যান্য কাজেও লাগে। আল্লাহ বললেন, ওটাকে জমিনে নিক্ষেপ করো। তিনি তাই করলেন। সঙ্গে সঙ্গে লাঠিটি এক বিশাল অজগর সাপ হয়ে এদিক সেদিক ছুটাছুটি শুরু করল। হযরত মুসা আলাইহিস সালামের ভীষণ ভয় পেলেন। তিনি পিছন দিকে পালানোর চেষ্টা করলেন। তখন আল্লাহ বললেন, মুসা, ওটাকে ধরো। মুসা আলাইহিস সালাম ধরতে সাহস পেলেন না। আল্লাহ তাআলা তখন বললেন, ওটা ধরো মুসা, আমি তাকে আগের অবস্থায় ফিরিয়ে দেব, ঠিক যেই অবস্থার সাথে তুমি পরিচিত। এটি ছিল তুর পর্বতে আল্লাহর পক্ষ হতে হযরত মুসা আলাইহিস সালামকে দেয়া প্রথম মুজিজা। এরপর আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তাকে বললেন, তোমার হাতে বগলে রাখো। ওটাকে বের হয়ে আসবে নির্মল উজ্জ্বল হয়ে অপর এক নিদর্শন স্বরূপ। আল্লাহর কথা মতো তিনি হাত বগলে রেখে আবার বের করলেন। দেখা গেল তার হাত প্রদীপের আলোর মতো জ্বলজ্বল করছে। এতে তিনি আল্লাহর সাথে কথা বলেছেন, এই বিশ্বাস তার অন্তরে আরো ভালোভাবে বদ্ধমূল হয়ে গেল। এই দুটি নিদর্শন আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন কারণ সবাই যেন মহান আল্লাহ পাকের অসীম ক্ষমতার প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে আরও বললেন, তুমি মিশরের ফিরাউনের নিকট যাও। তুমি তাকে আমার ইবাদতের দাওয়াত দাও, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি পৃথিবীর একমাত্র অধিপতি। তাকে বনী ইসরাইলের প্রতি সদয় হতে বলো। নিশ্চয় সে অনেক জুলুম করেছে। সে দয়াময় আল্লাহকে ছেড়ে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। হযরত হারুন আলাইহিস সালামের জন্য নবুয়তের সুপারিশ। হযরত মুসা আলাইহিস সালাম তার জীবনের দীর্ঘ সময় ফিরাউনের প্রাসাদে কাটিয়েছেন। শৈশবে মুখ পুড়ে যাওয়ার কারণে তার মুখে জড়তার সৃষ্টি হয়। অথচ নবুয়তের কাজ আঞ্জাম দেওয়ার জন্য বিশুদ্ধভাষী হওয়া জরুরি। তাই তিনি আল্লাহর কাছে প্রার্থনা জানালেন, হে আমার পালনকর্তা, আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে এবং আমার পরিবারবর্গের মধ্য থেকে আমার একজন সাহায্যকারী করে দিন, আমার ভাই হারুনকে। তার মাধ্যমে আমার কোমর মজবুত করুন এবং তাকে আমার কাজে অংশীদার করুন, যাতে আমরা বেশি করে আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি এবং বেশি পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি। আপনি তো আমাদের অবস্থা সবই দেখেছেন। সূরা তহা আয়াত 26-36। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করলেন এবং অতি সত্বর মিশরে যাওয়ার আদেশ দিলেন। সেই সাথে মুসা আলাইহিস সালামকে স্মরণ করিয়ে দিলেন তার প্রতি শৈশবের অনুগ্রহের কথা। সে কথা কুরআনে এভাবে বর্ণিত হয়েছে, আল্লাহ বললেন, হে মুসা, তুমি যা চেয়েছো তা তোমাকে দেয়া হলো। আমি তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম যখন আমি তোমার মাতাকে নির্দেশ দিয়েছিলাম, তুমি মুসাকে সিন্ধুকে রাখো, অতঃপর তা দরিয়ায় ভাসিয়ে দাও, অতঃপর দরিয়া তাকে তীরে ঠেলে দেবে। তাকে আমার শত্রু ও তার শত্রু উঠিয়ে নেবে। আমি তোমার প্রতি মহব্বত সঞ্চারিত করেছিলাম আমার নিজের পক্ষ থেকে, যাতে তুমি আমার দৃষ্টির সামনে প্রতিপালিত হও। সূরা তহা আয়াত 37-40। ফেরাউনকে দ্বীনের দাওয়াত। মহান আল্লাহ তাআলার নির্দেশ মতো হযরত মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম ফিরআউনের প্রাসাদে গিয়ে তাকে দ্বীনের দাওয়াত দিলেন।
আল্লাহ প্রদত্ত মুজেজা প্রদর্শন করলেন, কিন্তু সেই ঐধতাবশত সেই মুজেজাকে নিছক জাদু বলে প্রত্যাখ্যান করল। সে অস্বীকার করল, তাচ্ছিল্য করে বলল, আমি তো কখনো শুনিনি যে আল্লাহ এক। আমি কেন আমার পূর্বপুরুষদের কেউ একথা শুনিনি? অতঃপর তার সভাসদদের লক্ষ্য করে বলল, হে আমার পরিষদবর্গ, আমি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য আছে বলে আমি জানি না। হে হামান, আমার জন্য ইট পুড়িয়ে একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো। হয়তো আমি সেখানে উঠে মূসার মাবুদকে দেখতে পাব, তবে আমি মনে করি যে সে মিথ্যাবাদী। সূরা কসাস আয়াত 38। তারপর ফিরআউন মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, হে মূসা, তুমি কি জাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বহিষ্কার করার জন্য আগমন করেছ? অতএব আমরাও তোমার মোকাবেলায় তোমার নিকট অনুরূপ জাদু উপস্থিত করব। সুতরাং আমাদের ও তোমাদের মধ্যে একটি বিরাট প্রান্তরে জাদুর প্রতিযোগিতা দিন ঠিক করো, যার খেলাফ আমরাও করব না এবং তুমিও করবে না। মূসা আলাইহিস সালাম বলল, উৎসবের দিন পূর্বাহে লোকজন সমবেত হবে। সূরা তহা আয়াত 57-59। হযরত মূসা আলাইহিস সালামের জীবনী ফিরআউনের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার ঘটনা খুবই গুরুত্বপূর্ণ। জাদুমঞ্চ ও জাদুকরদের ইমানি বিপ্লব। বিশাল মাঠে জাদু দেখানোর আয়োজন করা হলো। ফিরআউনের জন্য তার সিংহাসন এনে সামিয়ানার নিচে পাতা হলো। তার আশেপাশে মন্ত্রীদের বসার জায়গা। অনেক বেশি লোক সমাগম হলো। দেশের সবচেয়ে দক্ষ জাদুকররা এলো। সেই বিশাল জনসভায় মূসা আলাইহিস সালাম দীপ্ত কণ্ঠে বললেন, দুর্ভাগ্য তোমাদের, তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না, তাহলে তিনি তোমাদেরকে আযাব দ্বারা ধ্বংস করে দেবেন। যে মিথ্যা উদ্ভাবন করে সেই ব্যর্থ হয়েছে। মূসা আলাইহিস সালামের কথা শুনে তারা খানিক বিস্মিত হয়ে পরস্পর পরামর্শ করল। তারপর মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, তুমি আগে শুরু করবে নাকি আমরা? তিনি বললেন, তোমরাই আগে শুরু করো। জাদুকররা তাদের লাঠি আর দড়ি জমিনে নিক্ষেপ করল। সেগুলো জাদুর প্রভাবে এদিক সেদিক ছোটাছুটি শুরু করল। মূসা আলাইহিস সালাম এসব দেখে খানিক ভয় পান। তখন আল্লাহ তাআলা তাকে অভয় দিয়ে বলেন, ভয় করো না, তুমি বিজয়ী হবে। তোমার ডান হাতে যা আছে তুমি তা নিক্ষেপ করো। এটা যা কিছু তারা করেছে তা গ্রাস করে ফেলবে। তারা যা করেছে তা তো কেবল জাদুকরের কলা কৌশল। জাদুকর যেখানেই থাকুক সফল হবে না। সূরা তহা আয়াত 69-70। মূসা আলাইহিস সালাম যখন তার লাঠি জমিনে নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে সেটি বিরাট আজদাহা হয়ে মাঠের সবগুলো সাপ গ্রাস করে ফেলল। জাদুকররা বুঝতে পারল এ নিছক জাদু নয়। তারা সকলেই তখন সেজদায় অবনত হয়ে ঈমান আনল। বনী ইসরাঈলের মিশর ত্যাগ এবং ফিরআউনের ধ্বংস। ফিরআউন যখন ঈমান আনল না এবং বনী ইসরাঈলকেও তার দাসত্ব হতে মুক্তি দিল না, তখন আল্লাহ মূসা আলাইহিস সালামকে মিশর ত্যাগ করার আদেশ দেন। রাতের অন্ধকারে মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলকে নিয়ে বের হয়ে পড়েন। ফিরআউন এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেনাবাহিনী প্রস্তুত করে বনী ইসরাঈলের পিছনে পিছনে যাত্রা শুরু করে। বনী ইসরাঈলের লোকেরা সমুদ্রের সামনে গিয়ে বেশ বিপাকে পড়ে মূসা আলাইহিস সালামকে বলে, সামনে সমুদ্র আর পিছনে ফিরআউনের লস্কর বাহিনী, এখন আমরা করব কি? এই সাগর হলো সেই সাগর যাকে আমরা আজ লোহিত সাগর নামে চিনি। মূসা আলাইহিস সালাম বললেন, হতাশ হবে না, আমাদের সাথে আল্লাহ আছেন। তৎক্ষণাৎ আল্লাহ ওহী নাজিল করে বলে দিলেন, তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো।
এতে তোমাদের জন্য রাস্তা তৈরি হয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে 12টি পথ তৈরি হয়ে গেল। পিছন থেকে ফেরাউন বাহিনী সেই রাস্তায় ঢুকতেই সমুদ্র মিলিত হয়ে তাদের গ্রাস করে নিল। পবিত্র কোরআনে ব্যাপারটি এভাবে বর্ণিত হয়েছে যে আল্লাহ বলেন, আমি মুসার প্রতি এই মর্মে ওহী করলাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাত্রি যোগে বের হয়ে যাও এবং তাদের জন্য সমুদ্রে শুষ্ক পথ নির্মাণ করো। পেছন থেকে এসে তোমাদের ধরে ফেলার আশঙ্কা করো না এবং পানিতে ডুবে যাওয়ার ভয় করো না। অতঃপর ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পশ্চাদ্ধাবন করল এবং সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করল। ফেরাউন তার সম্প্রদায়কে বিভ্রান্ত করেছিল এবং সৎ পথ দেখায়নি। সূরা তহা আয়াত ৭৭ থেকে ৭৯। তাওরাত লাভ ও বনী ইসরাইলের গোবর্ষ পূজা। হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে নিয়ে মিশর ত্যাগ করে অন্যত্রে গিয়ে বসতি স্থাপন করেন। সেখানে থাকাকালীন সময়ে আল্লাহ মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দান করেন। হযরত মুসা আলাইহিস সালাম তাওরাতের জন্য তুর পর্বতে 40 দিন ইতিকাফ করেন। সেই ফাঁকে বনী ইসরাইল গোবর্ষ পূজা শুরু করে, যদিও তিনি তাদেরকে হারুন আলাইহিস সালামের দায়িত্বে রেখে গিয়েছিলেন, কিন্তু বনী ইসরাইল তাকে মান্য করেনি। মুসা আলাইহিস সালাম এসে যখন এসব দেখলেন তখন বেশ রাগান্বিত হন। এই গোবর্ষ পূজার কারণে তখন বনী ইসরাইলকে চরম শাস্তির সম্মুখীন হতে হয়েছিল। মৃত্যু। হযরত মুসা আলাইহিস সালামের জীবনী আশা করি আপনাদের ভালো লেগেছে। সব কিছুরই শেষ আছে। পৃথিবীর প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হযরত মুসা আলাইহিস সালামও তার ব্যতিক্রম নন। মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়েছিল ফিলিস্তিনে। তার মৃত্যুর জন্য যখন মালাকুল মাউত আসলো তখন তাকে মুসা আলাইহিস সালাম চপেটাঘাত করেন। মালাকুল মাউত আল্লাহর কাছে গিয়ে বলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মৃত্যু চান না। আল্লাহ বললেন, তাকে একটি ষাঁড়ের পিঠে হাত রাখতে বলো। তার হাতের নিচে যতগুলো পশম পড়বে তাকে ততগুলো বছর হায়াত দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তারপর কি হবে? আল্লাহ বললেন, তারপর মৃত্যু। মুসা আলাইহিস সালাম এ কথা শুনে বললেন, তাহলে সে মৃত্যু এখনই হোক। এরপর তিনি হাতে একটি পাথর নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ঢিল ছুড়লেন। পাথরটি যেখানে গেল সেখানে তাকে পৌঁছে দেওয়ার অনুরোধ করলেন। অতঃপর সেখানেই তিনি ইন্তেকাল করলেন। তার হায়াত ছিল দীর্ঘ 120 বছর। দীর্ঘ আয়ুষ্কাল তিনি তার গোত্র বনী ইসরাইলকে পথ প্রদর্শন করেছেন। এর মাঝে 40 বছর তিনি তার গোত্রকে নিয়ে এসেছেন মিশর থেকে ফিলিস্তিনে। সারা জীবন তিনি কোনো সুখ ভোগ করেননি। তিনি তার জীবন কাটিয়েছেন তার গোত্র বনী ইসরাইলের জন্য। তাদের নানা বিপদ আপদে তিনি অকুণ্ঠভাবে সহযোগিতা করেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন।